নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অবশেষে শুরু হয়েছে। স্ট্যাটাসে নতুন করে পরিবর্তন আসতে শুরু করেছে। আপনার পরিবর্তন এসেছে কিনা, কিভাবে আপনি চেক করবেন সেই পদ্ধতি যেমন এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব, পাশাপাশি কি করে বুঝবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটাও এই ভিডিওতে আমি আলোচনা করব। চলুন দেরি না করে সম্পূর্ণ তথ্য আপনাদের দেখিয়ে দিই। যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা গুগলে গিয়ে pmkishan.gov.in লিখে সার্চ করলে এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী 21তম কিস্তির টাকা 19 নভেম্বর নাগাদ ছেড়েছিলেন। এরপর দীর্ঘ সময় পার হয়েছে। এবার 22তম কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। 22তম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইকেওয়াইসি করে রাখতে হবে। সেটি আপনি বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন বা আপনারা সিএসসি সেন্টারে গিয়েও করতে পারেন। এছাড়া দেখুন নিচের দিকে লেখা রয়েছে ইম্পর্ট্যান্ট নোট। ইতিমধ্যে আপনাদের জানিয়েছি সরকারের তরফ থেকে বেশ কয়েকজন কৃষক বা উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে, যারা বেআইনিভাবে টাকা পাচ্ছিলেন তারা কিন্তু টাকা পাবেন না। আজকে যে আলোচ্য বিষয় সেটা আপনাদের দেখিয়ে দিই। এর জন্য আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে ফার্মার কর্নারের মধ্যে আপনারা পেয়ে যাবেন নো ইয়োর স্ট্যাটাস বলে একটা অপশান। এই যে নো ইয়োর স্ট্যাটাস, তার উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি আপনাদের সামনে খুলে যাবে। এখানে আপনারা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন। তার পাশে ক্যাপচা বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনাদের বসাতে হবে। তবে আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে তাহলে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন। এরপর নিজেদের মোবাইল নাম্বার এখানে আপনারা বসাবেন বা আপনারা আধারও বসাতে পারেন। এরপর ক্যাপচাটি বসিয়ে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি আপনার মোবাইলে চলে যাবে। সেই ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনারা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে আপনারা গেট ওটিপিতে ক্লিক করলেই একটা ওটিপি আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে যাবে। সেই ওটিপি আপনারা বসিয়ে দেবেন। এরপর গেট ডাটা বলে যে অপশান রয়েছে তার উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি আপনাদের সামনে খুলে যাবে। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে আপনারা নিজেদের পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন। সেখানে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার, নাম, মোবাইল নম্বর সহ নানা তথ্য দেখতে পারবেন। এরপর এলিজিবিলিটি স্ট্যাটাস বলে যে অপশান রয়েছে তার ডান পাশে যে কর্নার রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার ল্যান্ড শেডিং ইয়েস রয়েছে কিনা, আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা। এই তিনটি যদি আপনার ইয়েস থাকে তাহলে বুঝবেন আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে আপনি আপনার লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে পারবেন। আমি যে কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছি তিনি ইতিমধ্যেই 4 নম্বর কিস্তি টাকা পেয়েছেন। এবার 5 নম্বর কিস্তি টাকা দেওয়ার যে প্রক্রিয়া তার স্ট্যাটাসে আপডেট চলে এসছে। এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কথাটি এসেছে, অর্থাৎ এবার তার যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। আপনারা জানেন এরপর পরবর্তী ধাপগুলি খুব শীঘ্রই শুরু হবে। যেমন এর পরবর্তী ক্ষেত্রে আরএফটি সাইন বাই স্টেট এরকম অপশান আসবে। পরবর্তী ক্ষেত্রে টাকা ছাড়ার কয়েকদিন আগে এফটিও প্রসেসড ইয়েস আসে। তবে এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। যখনই এই ধরনের আপডেটগুলো আসবে আপনাদের সামনে তুলে ধরব এবং 22তম কিস্তির টাকা সরকারের তরফ থেকে এবার ছাড়া হবে। তবে আপনি কততম কিস্তির টাকা এবার পেতে চলেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।